2022 আসা আরেকটি ইম্পর্টেন্ট কোশ্চেন বলেছে একজন ব্যক্তি একটি নির্দিষ্ট গতিতে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। তো আমি আমার টাইম অ্যান্ড ডিস্টেন্সে যে ক্লাস 1 সেখানে আমি বুঝিয়ে দিয়েছি যে ডিস্টেন্স বার করতে গেলে কী লাগবে। ডিস্টেন্স বার করতে গেলে স্পিড বার করতে গেলে বার করতে গেলে লাগে স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স ভাগ টাইম। তো তাহলে ডিস্টেন্স ইকুয়ালস টু স্পিড, টাইমটা নিচে আসছে ওখানে গেলে গুণ হয়ে যাবে। তো স্পিড ST মানে প্রথমে দেখলাম যে নির্দিষ্ট গতিতে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছে। তা কতটা দূরত্ব অতিক্রম করছে? S × T দূরত্ব অতিক্রম করছে। এইবার বলেছে তার গতি মানে স্পিড 30% বৃদ্ধি করছে। স্পিড যদি 30% বৃদ্ধি করে তো সেক্ষেত্রে কী হবে? তো হবে যেটা S প্লাস 30% বৃদ্ধি 30 × S/100। তো যেটা হবে সেটা হচ্ছে 100 S প্লাস 30 S/100। তাহলে কত হলো? 130 S/100 00। এখান থেকে 1 পয়েন্ট ভাগ করলে 1.3 S। 30% বৃদ্ধি হয়ে গেল, স্পিড কত হবে? 1.3 S। 30% বৃদ্ধি করছে, আমি ডিরেক্টলি লিখে দিলাম 130 S/100 লিখে দিতে পারতাম, তাহলে 1.3 S হয়ে যাবে। তো আমি এটা ভেঙে করালাম। তাহলে স্পিড কত হলো? 1.3 S। এইবার টাইম বলেছে, আগে টাইম কত? টাইম যা বলেছে টাইম 15 মিনিট কম সময় নেবে। টাইম হচ্ছে কি বলেছে? 15 মিনিট কম সময় নেবে। আগে টাইম নিশ্চয়ই এই টাইমটা, এখন 15 মিনিট কম সময় নেবে। এবার বলেছে 15 মিনিট কম সময় নেয়। 15 মিনিট কম সময় নেয় মানে হচ্ছে 60 মিনিটের 1 ঘন্টা। 60 মিনিট 1 ঘন্টা। তাহলে 1 মিনিট সমান 1/60। তাহলে 15 মিনিট সমান কত হবে? 15 × 1/60। তো কাটাকুটি করলে হবে 60। তো 4। তো 1/4। তো আগে সময় নিচ্ছিল T, এখন নিচ্ছে 1/4। T × 1/4। তাহলে T/4। আগে সময় নিচ্ছিল 15 মিনিট। এই আগে সময় নিচ্ছিল T, 1/4 মিনিট। 1/4 মিনিট হচ্ছে কম সময় নেবে, 1/4 ঘন্টা। তো আগে ছিল T বিয়োগ 1/4 ঘন্টা সমান আগে ডিস্টেন্স কত ছিল? ST। ডিস্টেন্স একই থাকবে, ডিস্টেন্স এক্ষেত্রে একই থাকবে। তাহলে 1.3 S × 40 - 1/4। এটা আমি করি 4 ST করে দিই। 4 ST একবার গুণ করে উপরে তুলে দিলাম। তাহলে হচ্ছে 4 × 13 52 5.2 ST বিয়োগ 1.3 S 4 ST। তো এই STটার পাশে নিয়ে চলে আসি। 5.2 ST এখানে বিয়োগ 4 ST ইকুয়ালস টু 1.3 S। তাহলে হচ্ছে 1.2 ST টু 1.3 S। তো SS কেটে গেল, টাইম তাহলে কি বেরোলো? 1.3 আর 1.2। তো 1.2 তুলে দিলাম, তাহলে 13/12। 13/12 মান সমান কত ঘন্টা কত মিনিট? 13/12 সমান ভাগ করবো 12 কে 12, তো 1.0